ওয়েলকাম টিডব্লিউএস একাডেমি আপার প্রাইমারির নতুন গেজেট কিন্তু চলে এসেছে। তোমরা জানো যে আপার প্রাইমারির নতুন করে আমাদের টেট হওয়ার সম্ভাবনা রয়েছে 26-এর আগে। সুতরাং নতুন নিয়ম, নতুন নিয়োগ প্রক্রিয়া, কেমন বিধিনিষেধ রয়েছে সেগুলো বিস্তারিত আলোচনা করব, একটু ওয়েট করো। এর আগে আমি বলে নিতে চাই যে আপার প্রাইমারির জন্য আমাদের ব্যাচ কিন্তু শুরু হবে, তোমরা একটু ওয়েট করো, আমরা ব্যাচ কিন্তু নিয়ে আসছি। প্রচুর ফোন আসছে, কোয়ারি আসছে, স্যার আপার প্রাইমারি ব্যাচ কবে আসছে। আমরা তোমাদেরকে একটাই ছোট পরামর্শ দিচ্ছি, কোথাও যাওয়ার দরকার নেই, একটু ওয়েট করো। আমরা আপার প্রাইমারি ব্যাচ নিয়ে আসছি এবং যেভাবে 2016 সালে কোশ্চেন এসেছিল, যেভাবে আমরা অ্যানালাইসিস করেছি, সেরকম ডেপথ নিয়ে আমরা কিন্তু প্রস্তুতি নিচ্ছি। তোমরা একটু ওয়েট করো, নোটিশ আসলেই কিন্তু আমরা শুরু করব। নতুন নিয়ম অর্থাৎ আপার প্রাইমারি গ্যাজেটে কি কি বলা হয়েছে সেটা আমরা একটুখানি দেখব এবং দেখার সাথে সাথে নিয়োগ প্রক্রিয়া কি কি কন্ডিশন রয়েছে, কি কি নিউ রেগুলেশন অ্যাড করা হয়েছে সেগুলো সম্পর্কে জানবো এবং ছোট্ট করে সিলেবাস কেমন ছিল, কেমন মার্কস ডিভিশন ছিল 2016 সালের পরীক্ষাতে, সেটাও একটু দেখে নেব। চলো দেখো, গত রাত্রে যে গ্যাজেটটা প্রকাশ হয়েছে তা কলকাতা গ্যাজেট এক্সট্রা অর্ডিনারি পাবলিশড বাই অথরিটি। এখানে যে জিনিসগুলো কথা বলা হয়েছে দেখো, ভালো করে লক্ষ্য করবে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে যে পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন আপার প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল অফ ক্লাসেস ইন গভর্নমেন্ট এইডেড অ্যান্ড স্পন্সর্ড স্কুল। এখানে আপার প্রাইমারির কথাও কিন্তু বলা হয়েছে, এবং শর্ট টাইটেলে বলা হচ্ছে, শর্ট টাইটেল অ্যানাউন্সমেন্টেও কিন্তু বলা হচ্ছে, দিস রুল মে বি কল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস অ্যান্ড এক্সেপ্ট ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। এছাড়া ক্লাসেস 9, 10 অ্যান্ড 11, 12 এর কথা বলা হয়েছে, কিন্তু এখানে বারবার বলা হচ্ছে যে এখানে আপার প্রাইমারির কথাও কিন্তু বলা হয়েছে, অর্থাৎ আমাদের গ্যাজেটে কিন্তু আপার প্রাইমারি সম্পর্কে নতুন নিয়ম কিন্তু চলে এসেছে। নতুন নিয়মটা কি সেটা একটুখানি দেখে নাও। The selection of post of assistant teacher for upper primary level of classes shall be made on the basis marks obtained on academic score. এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে, কোন কোন জায়গা থেকে আমাদের আপার প্রাইমারির অ্যাসিস্ট্যান্ট টিচারদের নিয়োগ প্রক্রিয়ার নাম্বার যোগ করা হবে বা নাম্বারগুলো মূল্যায়ন করা হবে কোন কোন জায়গা থেকে। প্রথমে দেখো একাডেমিক স্কোর থেকে, তারপরে হচ্ছে দেখো টেট ওয়েটেজ থেকেও থাকবে মার্কস ইন রিটেন এক্সামিনেশন, অর্থাৎ সাবজেক্টের পরীক্ষা থেকেও থাকছে। বোঝা গেল? এটা কিন্তু আগে ছিল না, মার্কস ইন রিটেন এক্সামিনেশন থেকেও থাকছে। তারপরে দেখো মার্কস ইন ওরাল ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউ থেকেও থাকছে। এবং ডেমোনস্ট্রেশন, যেটা তোমরা ডিএলএড অথবা বিএড করতে গিয়ে তোমরা দেখেছো দিতে হয়েছে। এবং মার্কস অন পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স, এটা থেকেও কিন্তু থাকছে, তাহলে আমাদের কোন কোন জায়গা থেকে আমাদের নাম্বারগুলো বিভাজন হবে, নাম্বারগুলো কাউন্ট করা হবে। একাডেমিক স্কোর থেকে, টেট ওয়েটেজ থেকে, মার্কস ইন রিটেন এক্সামিনেশন থেকে, মার্কস ইন ওরাল ইন্টারভিউ থেকে, মার্কস অফ ফর লেকচার ডেমনস্ট্রেশন থেকে, মার্কস ফর পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 খানা জায়গা থেকে কিন্তু তোমার শর্ট লিস্ট, মেরিট লিস্ট, এই 6টা বেসিক জায়গা থেকে কিন্তু করা হবে। তাহলে তোমাদের যেমন একাডেমিক স্কোরও গুরুত্বপূর্ণ, টেট ওয়েটেজেও কিন্তু গুরুত্বপূর্ণ, এবং রিটেন এক্সামিনেশন সাবজেক্টের যে রিটেন এক্সামিনেশন, এবং ইন্টারভিউ বোর্ডের ডেমো ইন্টারভিউ, এবং পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্সও কিন্তু গুরুত্বপূর্ণ। চলো এবারে দেখে নেওয়া যাক যে একাডেমিক স্কোরে 10 মার্কস কিভাবে থাকবে বেসড অন মার্কস অফ গ্রাজুয়েশনে 10 মার্কস কিভাবে বিভাজন হবে। গ্রাজুয়েশনে যাদের
50% অর্থাৎ 60% অ্যান্ড অ্যাবভ মার্কস রয়েছে তারা পাবে 10 মার্কস, এবং যারা 60 থেকে 50-এর মধ্যে রয়েছে বা 60-এর নিচে এবং তারা 8 পাবে। অর্থাৎ 60 মার্কস এবং তার উপরে তারা পাবে 10 মার্কস, 60 মার্কসের নিচে থেকে 50% পর্যন্ত পাবে 8 মার্কস, এবং 50% এর নিচে থাকবে 6 মার্কস। এইটুকু বোঝা গেল, এইটুকু সবার বোঝা গেল। এবারে দেখো টেট ওয়েটেজ থাকবে 40 মার্কস। 40 মার্কস কিন্তু টেট ওয়েটেজ, খুবই গুরুত্বপূর্ণ টেট মার্কসের ক্ষেত্রে। 150 মার্কের যে টেট হবে, 150 মার্কসের যে টেট হবে, সেই টেটের উপরে 40 মার্কস টেট ওয়েটেজ থাকবে। অর্থাৎ তুমি যদি 150-150-র মধ্যে 150 টেট কোশ্চেন যেগুলো থাকবে কোশ্চেন, সেই কোশ্চেনের মধ্যে তুমি 150 পেলে, অর্থাৎ টেটে তুমি টোটালি 150 পেলে, সে 150 পাওয়ার পরে তুমি ওয়েটেজ যেটা পাবে সেটা হচ্ছে 40, অর্থাৎ 150-তে 40। এবারে তোমার টেটের নাম্বার যত কমবে বা সেখানে কিন্তু টেট ওয়েটেজও কমবে সেই অনুপাতে। তো এইটা হিসাব হবে। আর একটা হচ্ছে রিটেন এক্সামিনেশন। এই রিটেন এক্সামিনেশন এই জায়গাটা অনেকে কিন্তু বুঝতে পারছে না যে স্যার এই জায়গাটা কি। এই জায়গাটা কিন্তু অনেকে বুঝতে পারছে না, অনেকে মনে করছে যে টেট 40 মার্কস এবং রিটেন এক্সামিনেশন এটা সাথে গুলিয়ে ফেলছে। বারবার বলছি, ভালো করে লক্ষ্য করবে, টেট কিন্তু আলাদা হবে, যেটা 150 মার্কস, তার ওয়েটেজ থাকবে 40 মার্কস, এবং রিটেন এক্সামিনেশন যেটা ওএমআর বেসড হবে সেটা 25 মার্কস, অর্থাৎ অবজেক্টিভ থাকবে 25 মার্কসের কোশ্চেন নির্দিষ্ট সাবজেক্টে। তুমি যদি মনে করো তুমি ফিজিক্সের জন্য অ্যাপ্লাই করেছো, আপার প্রাইমারিতে স্পেশাল সাবজেক্ট হিসাবে তোমার ফিজিক্স অ্যাপ্লাই করেছো, তাহলে তোমার টেট তো কোয়ালিফাই করতেই হবে। টেট কোয়ালিফাই করার পরে তোমার 25 মার্কসের একটা অবজেক্টিভ পরীক্ষা হবে, ওএমআর এ পরীক্ষা হবে। এই 150 মার্কসটাও ওএমআর এ পরীক্ষা হবে, কিন্তু এখানে উল্লেখ করে দেওয়ার মানে হচ্ছে যে এটা ডেসক্রিপটিভ হবে না, মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। 25 মার্কস তোমার নির্দিষ্ট সাবজেক্টের উপরে, এবং সেখানে 25 মার্কস থাকবে। তারপরে দেখো ওরাল ইন্টারভিউ থাকবে, 15 মার্কসের ইন্টারভিউ রয়েছে। তারপরে দেখো লেকচার ডেমনস্ট্রেশন, অর্থাৎ ডেমোতে থাকবে 5 মার্কস। এই 5 মার্কস কিন্তু ডেমোতে থাকবে। এই 4 এবং 5 অবশ্যই তোমাকে অ্যাটেন্ড করতে হবে, সেটা অবশ্যই তোমাকে অ্যাটেন্ড করতে হবে। এই 15 এবং 5 অর্থাৎ 20 মার্কস। এবারে দেখো পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্সে থাকবে 5 মার্কস। পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্সে থাকবে 5 মার্কস, এবং সেটা কিভাবে থাকবে, যদি তুমি কোনো গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট পোষিত যে স্কুলগুলো রয়েছে সেখানে যদি তুমি টিচিং এক্সপিরিয়েন্স থাকে 1 বছরের জন্য তুমি 1 পাবে, 2 বছরের জন্য 2 পাবে, এরকম করে আমাদের পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্সটা কাউন্ট করা হবে। তাহলে এখানে বোঝা গেল কোনটা। আমি প্রথম থেকে আরেকবার রিপিট করে দিচ্ছি দ্রুত, যে একাডেমিক স্কোর থাকবে যেখানে 10 মার্কস। কিভাবে থাকবে, গ্রাজুয়েশনে যদি তোমার 60% এবং অ্যাবভ থাকে, 60% এবং তার উপরে থাকে 10 মার্কস, বিলো 60 to 50% সেখানে থাকবে 8 মার্কস, বিলো 50% এর নিচে থাকবে 6 মার্কস। টেট ওয়েটেজ 40 মার্কস, 150 মার্কসের মধ্যে তুমি যদি 150 মার্কসই পাও, তোমার টেট ওয়েটেজ দাঁড়াবে 40 মার্কস, এবং তার থেকে যদি টেটের নাম্বার কমে আসে, অর্থাৎ টেটে তুমি পেলে 120, 130 বা 115, সেই অ্যাকর্ডিং টেট ওয়েটেজ কিন্তু কমবে। রিটেন এক্সামিনেশন যেটা আমাদের স্পেসিফিক সাবজেক্টের পরীক্ষা হবে, অবশ্যই মাল্টিপল চয়েস কোশ্চেন হবে এবং 25 মার্কসের থাকবে, এবং লেকচার ওরাল ইন্টারভিউ থেকে লেকচার ডেমো এগুলো থাকবে 15, 5, 20 ডিভিশন, এবং পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স থাকবে 5 মার্কস। অর্থাৎ এখানে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে টোটাল যে 6টা জিনিস, 1, 2, 3, 4, 5, 6খানা জিনিস থেকে কিন্তু টোটাল নাম্বার বিভাজনটা কিন্তু থাকছে। টোটাল নাম্বার বিভাজন কিন্তু 6খানা জিনিস থেকে থাকছে, তার মধ্যে একটাও কিন্তু বাদ যাবে না। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেট ওয়েটেজ এবং মার্কস ইন রিটেন এক্সামিনেশন, এই জায়গাটাই কিন্তু ভেদাভেদ আরো তৈরি করে দেবে। তাছাড়া আর একটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে মার্কস ইন ওরাল ইন্টারভিউ এবং ডেমো,
এই ডেমো এবং ইন্টারভিউর ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ডিফারেন্স করে দিতে পারে। তাই এখন থেকে অবশ্যই তোমরা পড়াশোনা শুরু করবে। আমাদের ব্যাচ কিন্তু আসছে, আমি আবারও বলছি আমাদের ব্যাচ আসছে, একটু ওয়েট করো। আমাদের ওয়েবসাইটে যদি নতুন নোটিশ আসে, যেরকম 11-12 জন্য এসেছে, এই রকম একটা অ্যাডভার্টাইজমেন্ট আপার প্রাইমারির জন্য আসবে, সেইটার পরেই কিন্তু আমাদের ব্যাচটা লঞ্চ হবে। কোথাও যাওয়ার দরকার নেই, আমরা একদম অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আমরা কিন্তু শুরু করব আপার প্রাইমারির জন্য। নতুন উদ্যমে কিন্তু আমরা তৈরি করতে চলেছি। সেখানে দেখো, তাহলে এটা বোঝা গেল পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্সেও কিন্তু 5 মার্কস থাকছে। পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্সেও কিন্তু 5 মার্কস থাকবে। অনেকে বলবে স্যার আমি তো প্রাইভেট স্কুলে পড়াই, সেখানে কি আমরা টিচিং এক্সপিরিয়েন্স নিতে পারবো? এখানে পরিষ্কারভাবে স্পষ্টভাবে বলা হচ্ছে যে গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল অর এইডেড স্কুল অর গভর্নমেন্ট স্কুলের ক্ষেত্রে কিন্তু এগুলো কাউন্ট করা হবে অবশ্যই। তো এটা প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কিন্তু এটা আপার প্রাইমারি না আমাদের, হ্যাঁ এখন অনেকগুলো বিজ্ঞপ্তি তো সব মিলিয়ে গলিয়ে যাচ্ছে। আপার প্রাইমারির ব্যাচ নিঃসন্দেহে হবে অথেন্টিক জেনুইন কন্টেন্টের সাথে বেস্ট ক্লাস পাবে, যেমনটা TWS জানো বরাবরই করে এসেছে এবং আসবে, সেটা হচ্ছে বেস্ট। যেমন এই যে SLST-তে দেখবে বহু ইনস্টিটিউট ব্যাচ বা ইত্যাদি লঞ্চ করে দেবে, বাট আমরা না সব সাবজেক্টের করতে পারবো না, কারণ সব সাবজেক্টে সেই কোয়ালিফাইড টিচার না হলে কিন্তু ব্যাচ করা পসিবল না। যেমন আমাদের কাছে ফিজিক্স আছে, ম্যাথস আছে, তো যেগুলো আছে সেগুলো আমরা করতে পারবো। ধরো আমাদের কাছে সেই সাবজেক্টের কোর কোনো টিচার নেই, আমরা একটা ব্যাচ করে দিলাম, এবার দূর থেকে তো কেউ বুঝবে না, সে অ্যাডমিশন হবে, কিন্তু এতে আমাদের যে ব্র্যান্ড ভ্যালু, এতে আমাদের যে মনুষ্যত্ব, এতে আমাদের যে বিবেক, সেটা কিন্তু দমে যাবে। তো আমরা সেটা করব না, যেটার কোর সাবজেক্ট আমরা ডিল করতে পারবো সেটাই বলবো। সো এই জন্য আপার প্রাইমারির ব্যাচ আমাদের আসছে, এখন কিছু ফ্রি ক্লাস চলছে, এই ক্লাসগুলি করো। যেহেতু আপার প্রাইমারি সম্পর্কে নতুন রুলে ডিটেল দেওয়া হয়েছে, সো হোপফুলি খুব দ্রুত হয়তো ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখতে পারি। সো যেহেতু নতুন রুল দিয়ে দিয়েছে। আর গ্রুপ সি গ্রুপ ডিতে তো আশা করি সবাই বসবে। তো যারা গ্রুপ সি গ্রুপ ডিতে বসবে, তোমরা আমাদের এই যে সাকসেস গাইড বই, এটা অর্ডার করে নেবে। কি লেখা আছে? WBP-KP সাকসেস গাইড। তাহলে স্যার এটা গ্রুপ সি গ্রুপ ডিতে চলবে? হ্যাঁ চলবে। এটা WBP-KP লেখা, তাই এটা মুছে দিলেই হয়ে গেল SSC সাকসেস গাইড। তো মধ্য কথা, এর যে সিলেবাস সেটা ইকুইভ্যালেন্ট ম্যাচ করে তোমার গ্রুপ সি গ্রুপ ডির সাথে, কিন্তু এতে রিজনিং আছে, অতিরিক্ত রিজনিংগুলো করবে না। এতে ম্যাথসগুলো করবে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্সটা করবে, ইংরেজিটা করবে না কোনটা? করবে না রিজনিংটা। ওকে, এটা বেস্ট প্র্যাকটিস সেট, কেমন? এতে ভুল নেই, নির্ভুল বই, এটা চ্যালেঞ্জ, নির্ভুল বই। বাট বাজার চলতি যেগুলো বেরোবে, তো এখন তাড়াহুড়োর বসে তো অ্যান্সার ভুল থাকবে, জিকে ওল্ড ডেটা থাকবে। সো এই কারণে বলবো, এতে যেহেতু আমরা সবসময় পড়া এবং পড়ানোর সঙ্গে জগতের অ্যাটাচ আছি, তো এইটা কিন্তু সবাই পারচেস করে নেবে। কিভাবে? TWS একাডেমি আমাদের যে অ্যাপ, সেখানে গিয়ে বইটা অর্ডার করো, 4 to 7 ওয়ার্কিং ডেজে পৌঁছে যাবে। স্যার যেটা বলছিলাম যে আমাদের টেট ওয়েটেজ এবং একাডেমিক স্কোর, ওরাল ইন্টারভিউ এবং অন্য জায়গা থেকে যে মার্কসগুলো ডিভিশনগুলো থাকছে, সেগুলো তো তোমার থাকবেই। এছাড়া এবারে দেখে নিই আমাদের টোটাল টেট ওয়েটেজ, অর্থাৎ টেট যে হবে 150 মার্কস, এই 150 মার্কস কোথা থেকে আমাদের থাকবে। যেটা 2016 সালের পরীক্ষা হয়েছিল, সেই প্রিভিয়াস থেকে বলছি। নতুন নোটিশে বা অ্যাডভার্টাইজমেন্টে এর পরিবর্তন হতেও পারে, সেটা নোটিশের উপর নির্ভর করছে। তো 2016 সালে কেমন ছিল? চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি থেকে ছিল 30 মার্কসের 30টা কোশ্চেন ছিল। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি থেকে কম্পালসারি, যেটা সবার জন্য, সায়েন্স অ্যান্ড আর্টসের সবার জন্যই কিন্তু এটা ছিল, এবং 30খানা কোশ্চেন ছিল 30 মার্কসের, যেখান থেকে পেডাগোগি থেকে 10 ছিল, এবং সমস্ত ডেভেলপমেন্ট স্টেজ বা ডেভেলপমেন্ট জায়গাগুলো থেকে 20 মার্কস ছিল। ল্যাঙ্গুয়েজ 1 কম্পালসারি এর ক্ষেত্রে 30টা কোশ্চেন 30 মার্কস, এবং ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে 30টা কোশ্চেন 30 মার্কস। এখানে নাম্বার বিভাজন ছিল 20 এবং 20 + 10, এই দুটো থেকে 20 + 10, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ শিক্ষণ বিভাগ থেকে 20 এবং তার পেডাগোগি থেকে 10 করেছিল। এবং আরো দেখো যে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স অর সোশ্যাল স্টাডিজ, যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা সায়েন্সের, এই জায়গাটা অনেকে গুলি যাচ্ছে, যারা নতুন রয়েছে, যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা সায়েন্সের সাবজেক্টে বসবে, তাদের ক্ষেত্রে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স থেকে থাকবে 60খানা কোশ্চেন।
60খানা কোশ্চেন ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স থেকে থাকবে। যারা আর্টসের স্টুডেন্ট, যারা আর্টসের সাবজেক্টে বসতে চাও, তাদের সোশ্যাল স্টাডিজ থেকে থাকবে 60 মার্কসের 60খানা কোশ্চেন। অর্থাৎ টোটাল দাঁড়ালো আমার 150টি কোশ্চেন, 150 মার্কস। এখান থেকে 150টি কোশ্চেন, 150 মার্কস। তাহলে আমার এই 3খানা সাবজেক্ট, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সবার জন্য কম্পালসারি, ব্র্যাকেটে লেখা রয়েছে দেখো কম্পালসারি, এইগুলো থাকবে। এবং যার এরপর থেকে স্ট্রিম ভাগ হয়ে যাচ্ছে, যে সায়েন্সের জন্য বসবে সে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সের জন্য পড়বে, 60 মার্কসের 60টি কোশ্চেন করবে। এবং যারা আর্টসের স্টুডেন্ট তারা সোশ্যাল স্টাডিজের জন্য 60 মার্কসের 60টি কোশ্চেন তারা করবে। অর্থাৎ টোটাল 150 মার্কের টেট হবে এবং টেটের ওয়েটেজ থাকবে 40। অর্থাৎ 150 পেলে তুমি পাবে 40 ওয়েটেজ। তো আমাদের যেটা বলার সেটা বারবার বলছি যে একটু ওয়েট করো, আমাদের অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট এসে গেলেই আমরা কিন্তু দ্রুত ব্যাচ লঞ্চ করব এবং আমাদের পুরো প্ল্যানিং রেডি। এবং আমরা শুধুমাত্র ওয়েট করছি সরকারি নোটিশের উপরে, অ্যাডভার্টাইজমেন্টের উপরে। এছাড়া আমাদের কখন ব্যাচ লঞ্চ হবে বা কিভাবে আমরা আপডেট দিচ্ছি সেগুলো জানতে গেলে আমাদের ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি এবং TWS স্মার্ট, আমাদের 3খানা চ্যানেল রয়েছে। 3খানা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তাছাড়া আমাদের ওয়ে অফ সলিউশনের যে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেগুলোতে জয়েন করবে। যদি আমাদের অ্যাপ সম্পর্কে ধারণা না থাকে বা অ্যাপ সম্পর্কে তোমাদের জানা না থাকে, অবশ্যই TWS একাডেমি অ্যাপ কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখবে। সেখানেও কিন্তু ব্যাক টু ব্যাক নোটিফিকেশন তোমরা পাবে। অবশ্যই তোমরা আপডেট থাকো এবং আমাদের সাথে যুক্ত থাকো। কখন ব্যাচ হবে বা কিভাবে আমরা এগোচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে। অল দ্য বেস্ট। চলো।